ওয়ালাইকুম সালাম। কি নাম? আমার নাম তাহান্না। বুঝি নাই কি? আমার নাম তাহান্না। তাহান্না না তামান্না? তাহান্না দেবো? তাহান্না। তাহাম্মা। তাহান্না। আচ্ছা, বয়স কত? বয়স 18। বিয়ে হয়েছে? না, বিয়ে হয় নাই। দেশে বাড়ি কোথায়? দেশের বাড়ি চিটাং, চট্টগ্রাম। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন আমি কথা বলছি একজন আপুর সাথে। আপনারাও চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করার জন্য স্ক্রিনে একটা নাম্বার দেখবেন, এই নাম্বারটি তার। আপনারা সরাসরি তার নাম্বারে কল করবেন। তার নাম্বারে কল করে যখন তার সাথে কথা বলবেন, তখন তিনি আপনার কলটা রিসিভ করে কথা বলার ট্রাই করবে বা চেষ্টা করবে। এই ভিত্তিতে আমি বলতে পারি যে আপনারা অবশ্যই কল দিবেন। কল দেওয়ার আগে চ্যানেলটা আগে প্রথমে সাবস্ক্রাইব করতে হবে। যে আপু শুনতে চাই, বিয়ে হয়েছে আগে? হুম। বিয়ে হয়েছে আপু? একটু জোরে কথা বলেন, একটু জোরে কথা বলবেন। না ভাইয়া, বিয়ে হয় নাই। আচ্ছা, আপুর বয়স কত? আমার বয়স 18। বাসায় কে কে আছে? বাসায় আমার নানির কাছে থাকি আমি। হুম। আমার আম্মু আছে, আমার নানির কাছে থাকি। আমার একটা ছোট বোন আছে। আর কেউ নাই? না, একটা ছোট খালতো বোন আছে আমার কাছে। আর কেউ নাই? আর কেউ নাই। আচ্ছা, প্রিয় বাবা দর্শক, বুঝতে পারছি। বলেন বলেন। বাবা নাই। আমার আম্মু আছে, আর আমার এক নানির কাছে থাকি। আর কেউ না, আর একটা ছোট খালতো বোন আছে। আচ্ছা, ঠিক আছে আপু। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন আমি একজন আপুর সাথে কথা বলছি। চাইলে আপনারা আপুর সাথে কথা বলতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলে তার সাথে কথা বলা সম্ভব। আপু শুনতে চাচ্ছি, পরিবারে সবাই কি আপনার মানে সম্মতি আছে যে আপনি যে ইউটিউবে আসছেন, জি। পরিবারের সবার কথা মেনে আসছেন নাকি সবাই নিষেধ করছে? না ভাইয়া, আমি একটা ভালো মনের মানুষের জন্য এই প্রতিবেদনটা চাচ্ছি। আমার আম্মু আসছিল। আমার বাবা মারা যাওয়ার পরে 2 বছর পরে আমার আম্মু বিয়ে বসে গেছে। তো এখন আমি আমার নানির কাছে থাকি। আমার একটা খালাতো বোন আছে, উনিশও আমার সাথে থাকে। আমি এতটুকু থাকি। আমি অনেক কষ্টের কারণে আমার নানি যতটুকু কাজ করে আমাকে খাওয়াইতে পারে, অতটুকু আমি চলতে পারি। আচ্ছা নাহলে অনেক কষ্টের কারণে, সেই জন্য একটা ভালো মনের মানুষের জন্য আমি এই প্রতিবেদনটা ছাড়লাম। আচ্ছা, প্রিয় দর্শক, শুনতে পেরেছেন আমি একজন আপুর সাথে কথা বলছি। চাইলে আপনারা তার সাথে কথা বলতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন। এই ভিত্তিতে আমি আপনাদেরকে বলতে পারবো যে আপনারা যোগাযোগ না করা পর্যন্ত অবশ্যই বুঝতে পারবেন না উনি কেন আসছে বা কি কারণে মূলত আসার উদ্দেশ্যটা। আপনারা তার সাথে কথা বলবেন ব্যক্তিগত আলাপ আলোচনার মাধ্যমে। যদি একে অপরের প্রতি আসক্ত হন, সেক্ষেত্রে সেটা আপনারা নিজেরা করতে পারবেন। এই 3 মিনিট 3.5 মিনিট রেকর্ডের মধ্যে যত কথা হচ্ছে সব কথা আপনার কোনোই প্রযোজ্য হইতে বা নাও হতে পারে। তাই আপনার প্রয়োজন, আপনি কল দিলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সকল তথ্য নিতে পারবেন বা জানতে পারবেন। তো ভালো থাকেন আপু, আল্লাহ হাফেজ।